ডাক্তাররা তাকে হসপিটালে নেওয়ার সাথে সাথে বললেন যে আপনারা আরো আগে কেন আনেন নাই তাকে, আরো 3-4 ঘন্টা আগে যদি আসতেন তাহলে হয়তো আমাদের কিছু করার থাকতো। কিন্তু তাকে আগেও একটা হসপিটালে নেওয়া হয়েছিল, ওখান থেকে ফেরত দিছে, তারপরে এই হসপিটালে নিয়ে গেছে। এই হসপিটালের ডাক্তাররা বলতেছে যে আপনারা আরো আগে নিয়ে আসলে হয়তো কিছু করা যেত। কিন্তু এই যে এখন এত উন্নত চিকিৎসা, এত পরীক্ষা নিরীক্ষা, এত চিকিৎসার উন্নতি সবকিছু, তারপরেও এই যে এতগুলা দিন সে আইসিইউতে ছিল, তার সকল পরীক্ষা নিরীক্ষা সবকিছু করার পরেও তার শরীর থেকে কোনো রোগ কিন্তু নির্ণয় হয় নাই। কেন নির্ণয় হয় নাই? উনি তানিন সুভা আপু উনি কিন্তু নিজে একটি পোস্ট দিয়ে জানিয়ে গিয়েছিলেন যে উনি আসলে ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করতেন না, কিন্তু তার সাথে এমন ঘটনা হয়েছে যে যার ফলে সে ব্ল্যাক ম্যাজিক এখন বিশ্বাস করে, ব্ল্যাক ম্যাজিকের এফেক্টে সে প্রভাবিত হয়েছে। ওগুলা অনেকে আছে বিশ্বাস করেন, অনেকে আছে করেন না, কিন্তু এটা কিন্তু আছে, এটা সত্য। ব্ল্যাক ম্যাজিক দিয়ে কিন্তু মানুষকে অনেক ক্ষতি করা যায় এবং মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, এরকম অনেক শক্তিশালী ব্ল্যাক ম্যাজিকও রয়েছে। এখানে অবিশ্বাস করার কোনো কারণই নেই, কারণ আমাদের ইসলাম ধর্ম কোরআনে ব্ল্যাক ম্যাজিকের কথা বলা আছে। এই যে দেখুন, এই যে সুস্থ সবল মানুষটা, সে 15 দিন আগেও দেখলাম তার অনেকগুলা ভিডিও, তারপরে তার মানে অনেকগুলা টিকটক রিলস সবকিছু দেখলাম, অথচ 15 দিন পরে সে আজকে দুনিয়া থেকে নাই। সুস্থ সবল মানুষ, ডাক্তাররা কোনো রোগ ধরতে পারে না, কেউ জানলো না তার কি হয়েছে, সে শুধু একটু বুঝতে পারলো যে তার সাথে ব্ল্যাক ম্যাজিক হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক যারা করে এগুলো কিন্তু দূরের কেউ করে না। ব্ল্যাক ম্যাজিক যারা করে, কালো জাদু যারা করে, তারা সাধারণত খুব কাছের মানুষ, আত্মীয় স্বজন কিংবা পূর্ব পরিচিত কেউ, যার কাছে ধরেন আপনি আসা যাওয়া ছিল, কারণ এগুলো করতে নাকি তার কিছু পার্সোনাল কিছু জিনিসপত্র লাগে, এরকম কিছু আমি শুনেছি আর কি। তো আসলে দূরের মানুষ কিন্তু উনাকে এত বড় ক্ষতিটা কেউ করে নাই। তবে এটা সবাই মোটামুটি নিশ্চিত যে তাকে ব্ল্যাক ম্যাজিক করে শেষ করে দেওয়া হয়েছে। যে যে তার তার ব্যক্তিগত কিছু জীবন সম্পর্কে আমি জানলাম যে তার খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল, প্রেম করে বিয়ে হওয়ার পরে, পালিয়ে বিয়ে হওয়ার পরে সেই খালাতো ভাইকে অনেক স্ট্রাগল করে দেশের বাইরে পাঠিয়েছে প্রতিষ্ঠিত করার জন্য। ওখানে গিয়ে সে ওখানে সেট হয়েছে আরেকটা মেয়ের সাথে, ইতালি গিয়ে আরেকটা মেয়ের সাথে সেট হয়েছে, আবার এই পাশে তানিন আপুকে ডিভোর্স দিয়েছে, তখন তানিন আপু প্রেগনেন্ট অবস্থায় ছিল। তো আসলে এই যে যে এগুলা কিন্তু কাছের শত্রু হিসেবে তৈরি হয়, ধরেন এক্স হাজব্যান্ডের পরিবারের মানুষ, তারপরে তার ওনার যে বর্তমান হাজব্যান্ড, ওনার সাথেও নাকি সম্পর্ক খুব একটা ভালো ছিল না, এরকমই জানতে পেরেছি। এই কাছের মানুষগুলাই দেখেন গিয়ে যে কাছের মানুষগুলো এই ধরনের ক্ষতিগুলা করেছে, কারণ দূরের মানুষের টাকা পড়ে না তাকে এত বড় ক্ষতি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। কাছের মানুষ নিশ্চয়ই কোনো কোনো স্বার্থের জন্য নিশ্চয়ই এমন কিছু যে তাকে এমন ক্ষোভ তৈরি হয়েছে তার উপরে, এমন হিংসা, এমন জেদ তার উপরে তৈরি হয়েছে, যে জেদ থেকে, যে হিংসা থেকে এই কাজটা করছে। আমার শুধু খারাপ লাগে বাচ্চা দুটার মুখের দিকে তাকিয়ে, বাচ্চা দুটো কি কিউট, হ্যাঁ, বাচ্চা দুইটার মুখের দিকে তাকালে কান্না চলে আসতেছে এখন আমার। এই বাচ্চাগুলো এখন কার কাছে থাকবে? এই বাচ্চাগুলোর জন্য উনি আপু, তানিন আপু মিডিয়াতে কাজ শুরু করেছিলেন। বাচ্চাদের খাবারের টাকার অর্থ তার কাছে ছিল না, খাবারের টাকা জোগাড় করার পয়সা তার কাছে ছিল না, সে বাধ্য হয়ে মিডিয়াতে যোগ দিয়েছে। এখন আল্লাহ তাআলা তার জন্য সকল গুনাহ ক্ষমা করে দেয়। উনি তো আসলে ইচ্ছা করে মিডিয়াতে যোগ দেয় নাই, মিডিয়াতে যাওয়ার কারণ ছিল তার এটা, যতটুকু জানতে পারলাম। উনি বিভিন্ন সাক্ষাৎকারেও এই কথাই বলেছেন, এই তথ্য আমাদেরকে দিয়েছেন। আমরা মুসলমান হিসেবে আমরা তানিন আপুর জন্য, সুভা আপুর জন্য অনেক অনেক বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার সকল গুনাহ মাফ করে তাকে বেহেশতে নসিব করে। আর পরিবারের সবাইকে বলবো, এই যে সুভা আপুর, তানিন সুভা আপুর যে আইডিটা আছে, টিকটক বা ফেসবুক আইডিটা আছে, আপনারা যদি সম্ভব হয় তাহলে আপনারা ওই ভিডিও বা ছবিগুলা আপনার পরিবারের লোক যারা আছেন তারা অবশ্যই একটু ডিলিট করে দিবেন দয়া করে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।